হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে চলেছি, যেটা হচ্ছে ইভান্স ট্রাইজ অ্যান ও লেভেল রিটেন বাই কলিং ডেক্সটার। এই চ্যাপ্টারটার সম্পূর্ণ এক্সপ্লেনেশন আমরা বাংলায় করব এবং আমি চেষ্টা করব যে এই ভিডিওটা দেখার পর তোমাদের যাতে আর কোনো অসুবিধা না হয়। তো চলো আমরা ডাইরেক্টলি টেক্সটের এক্সপ্লেনেশনে চলে যাই। তো এটা হচ্ছে একটা টেক্সট এটা হচ্ছে একটা ড্রামা, একটা ড্রামাটিক ফর্মে এটা করা হয়েছে। এটা হচ্ছে একটা প্রিজনারের গল্প, যে প্রিজন থেকে একটা এক্সাম দিতে চায়। ও লেভেল হচ্ছে জার্মানের একটা প্রিলিমিনারি এন্ট্রেন্স কোনো একটা এক্সাম, যেটা ও দিতে চায়, এবং আমরা দেখব কিভাবে কানিংলি সে এই এক্সামটাকে ইউজ করে সে জেল থেকে পালাতে সক্ষম হয়। তো এখানে দেখো আমাদের ড্রামাটিক পার্সোনার কথা বলা হয়েছে, যে কে কে গুরুত্বপূর্ণ চরিত্র এখানে রয়েছে। দ্য সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশন বোর্ড, যে এক্সামিনেশনটা কন্ডাক্ট করছে সেখানে সেক্রেটারি। দ্য গভর্নর অফ এইচএম প্রিজন অক্সফোর্ড, সেই প্রিজন যেখানে ইভান্স বন্ধ রয়েছে সেখানের যে গভর্নর সে। জেমস ইভান্স আ প্রিজনার, জেমস ইভান্স যে মেন হিরো আমাদের স্টোরিতে, সে হচ্ছে একজন প্রিজনার। মিস্টার জ্যাকসন আ প্রিজন অফিসার, মিস্টার স্টিফেন্স আ প্রিজন অফিসার। দ্য রেভারেন্ড এস ম্যাকলেরি অ্যান ইনভিজিলেটর, এস ম্যাকলেরি হচ্ছে একজন পার্সন, যে হচ্ছে একজন ধর্মযাজক, তাকে অ্যাজ অ্যান ইনভিজিলেটর, সে যখন ইভান্স পরীক্ষা দেয় তখন সে ইনভিজিলেশনের জন্য আসে, তদারকি করার জন্য আসে। মিস্টার কার্টার ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড মিস্টার বেল ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর। তো এরাই হচ্ছে মুখ্য চরিত্র আমাদের এই গল্পের, ঠিক আছে? এবারে দেখো কি লেখা আছে। অল প্রিকশনস হ্যাভ বিন টেকেন টু সি টু ইট দ্যাট দ্য ও লেভেল জার্মান এক্সামিনেশন অ্যারেঞ্জড ইন দ্য প্রিজন ফর ইভান্স ডাজ নট প্রোভাইড হিম উইথ এনি মিনস অফ এস্কেপ। তো বলছে যে অল প্রিকশনস, বলছে সব রকম সাবধানতা নেওয়া হয়েছে, যে এই এক্সামটা যখন দেয়া হবে, ইভান্স যখন ও লেভেল এক্সামটা দেবে জার্মান ল্যাঙ্গুয়েজে, তখন সে কোনো রকমভাবে যাতে সে সুযোগ না পায় যে সে ওই প্রিজন থেকে পালাবে। মানে তাকে এক্সাম দেওয়ার তো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তাকে পালানোর সুযোগ দেওয়া হবে না, এমন কঠোর ব্যবস্থা করা হবে সেখানে, ঠিক আছে? চলো এবারে আমরা স্টার্ট করি। It was in early March when the Secretary of the Examination Board received the call from Oxford Prison. তো বলছে এটা একটা মার্চের সময়, মার্চের প্রথম দিকে, যখন সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশন বোর্ড, যে এই এক্সামিনেশন সব কিছু কন্ডাক্ট করায়, সে একটা ফোন কল পায় কোথা থেকে? ফ্রম অক্সফোর্ড প্রিজন, অক্সফোর্ড প্রিজন যেখানে ইভান্স বন্দি রয়েছে। It's a slightly unusual request, Governor, but I don't see why we shouldn't try to help. Just the one fellow you say. তো অপর দিক থেকে হয়তো ওই গভর্নর যে ছিল অক্সফোর্ড প্রিজনের, সে রিকোয়েস্ট করেছে এই সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশনকে, যে আমাদের এখানে একজন প্রিজনার রয়েছে যার নাম হচ্ছে ইভান্স, সে একটা ও লেভেল এক্সামিনেশন দিতে যায় জেলে থেকেই, তাই জন্য আপনি কি সেই জিনিসটার ব্যবস্থা করতে পারবেন? সেই উত্তরেই এই আমাদের এই সেক্রেটারি বলছেন যে ইটস এ স্লাইটলি আনইউজুয়াল রিকোয়েস্ট, বলছে যে এরকম রিকোয়েস্ট আমি আগে কোনো দিন শুনিনি, কিন্তু আমি মনে হয় না যে কেন আমরা এই জিনিসটা করতে পারবো না। আপনি তো একটা ফেলো, মানে একটা ছেলেই তো পরীক্ষা দেবে আপনি বললেন, তো আমরা করার চেষ্টা করতেই পারি। That's it. Chap called Evans started night class in O-level German last September. Says he's dead keen to get some sort of academic qualification. তো বলছে that's it. হ্যাঁ, একটাই chap called Evans. তো বলছে ছেলেটার নাম কি? Evans. Started night class in O-level German last September. তো বলছে লাস্ট সেপ্টেম্বর থেকে ও জার্মান ল্যাঙ্গুয়েজের নাইট ক্লাসেস নিতে শুরু করেছে। কোথায়? প্রিজনের মধ্যেই। এবং সে বলছে হি ইজ ডেড কিন মানে খুব ইচ্ছুক, মানে প্রচণ্ড ইচ্ছুক টু গেট সাম সর্ট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। তো বলছো শিক্ষাগত কিছু যোগ্যতা সে অর্জন করতে চায় এবং সেই জন্যে সে এই পরীক্ষাটা দিতে চায়। ইজ হি এনি গুড? তখন সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশন বলছে যে ইজ হি এনি গুড, তার মানে ও কি জার্মান ভাষায় মানে ভালো, মানে কেমন পড়াশোনায় আর কি, সে যে এক্সামটা দিতে যাচ্ছে সে কি মানে কোয়ালিফাইড এক্সামটা দেওয়ার জন্য, সেটাই জিজ্ঞেস করতে চাইছে। He was the only one in the class, so you can say he's had individual tuition all the time really. তো বলছে দেখুন কেমন সেটা তো আমি বলতে পারবো না, কারণ ও একজন সিঙ্গল স্টুডেন্ট ছিল, এই প্রিজনে শুধু তাকে পড়ানোর জন্যই টিচার আসতো এবং ও ইন্ডিভিজুয়াল টিউশনই পেয়েছে। তাহলে আমরা ওর যে কতটা ভালো সেটা আমরা তো এখনও এস্টিমেট করতে পারছি না, ও একাই পড়েছে। Would have caused him a
প্যাকেট ইফ হি হ্যাড বিন আউটসাইড। তো বলছে যে কস্ট হিম আ পকেট হতো এই জিনিসটা। তো বলছে যে ওর অনেক টাকা খরচা হতো যদিও বাইরে এই টিউশন ক্লাসেসগুলো নিত। যেহেতু প্রিজনে রয়েছে সেহেতু পুরো খরচাটা এই প্রিজন অফিসার্সরা বা এই মানে সিস্টেমটাই নিয়েছে। ওকে পড়ানোর পুরো খরচা তারাই নিয়েছে, ওকে নিজে থেকে কোনো খরচা করতে হয়নি। কিন্তু সে যদি বাইরে থাকতো এবং নিজে থেকে ক্লাসেস নিতে শুরু করতো তাহলে ওর কিন্তু অনেক অ্যামাউন্টের টাকাই কিন্তু খরচা হতো। ওয়েল লেটস গিভ হিম আ চান্স শ্যাল উই। তোমার সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশন বলছে যে ঠিক আছে চলো আমরা তাকে একটা সুযোগ দিতেই পারি। দ্যাটস জলি কাইন্ড অফ ইউ, হোয়াট এক্স্যাক্টলি দ্য প্রসিডিওর নাও। এবারে ওই গভর্নর জিজ্ঞেস করছে যে খুব ভালো, জলি কাইন্ড অফ ইউ মানে খুব ভালো, আপনি থ্যাংক ইউ তাকে জানাচ্ছে এবং বলছে হোয়াট এক্স্যাক্টলি দ্য প্রসিডিওর। তো বলছে এরপরে প্রসেসটা কি, বিকজ এটা তো নর্মাল এক্সামিনেশন নয়, একজন প্রিজনার যে প্রিজনে থাকে তাকে এক্সামিনেশন দেওয়ার, তো অ্যাকচুয়াল প্রসিডিওরটা কী হবে। Oh, don't worry about that. I will be sending you all the forms and stuffs. What's his name you say? Evans? তো বলছে যে না না, ওই এক্সামিনেশন সেক্রেটারি বলছে যে না আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব ফর্ম এবং যা যা কিছু সাইন করতে হবে, যা যা জিনিস দরকার আমি সব কিছু আপনাকে পাঠিয়ে দেবো। ছেলেটার নাম কি বললেন? ইভান্স না? জেমস রড্রিক ইভান্স। ইট সাউন্ডেড রাদার গ্র্যান্ড। তো বলছে হ্যাঁ ওর নাম হচ্ছে জেমস রড্রিক ইভান্স। ইট সাউন্ডেড রাদার গ্রেট। তার মানে নামের মধ্যে একটা ভারী কী রয়েছে, একটা প্রিজনারের জন্য এত ভারী নাম একটু আনইউজুয়াল। তো বলছে হ্যাঁ একটা গ্র্যান্ড নামও রয়েছে, জেমস রড্রিক এভান্স। জাস্ট ওয়ান থিং গভর্নর, হি ইজ নট আ ভায়োলেন্ট সর্ট অফ ফেলো ইজ হি। এবারে সেক্রেটারি অফ দ্য এক্সামিনেশন জিজ্ঞেস করছে যে একটা কথাই আমি জিজ্ঞেস করতে চাইছি গভর্নর, সে খুব একটা ভায়োলেন্ট নয় তো? মানে তার ক্রিমিনাল রেকর্ডটা কী? সে তো একজন ক্লিন মানুষ নয়, সে তো একজন স্টুডেন্ট নয়, সে প্রিজনে রয়েছে, তার মানে সে নিশ্চয়ই কিছু করেছে তার জন্য সে প্রিজনে রয়েছে। তো এটাই চেষ্টা, সেটা কি খুব ভায়োলেন্ট, মানে সে কি অ্যাটাক করবে মানুষকে বা কিছু এরকম হতে পারে? আই ডোন্ট ওয়ান্ট টু নো হিজ ক্রিমিনাল রেকর্ড আর এনিথিং লাইক দ্যাট, বাট সে আবার বলছে যে না আমি তার ক্রিমিনাল রেকর্ড কী বা কিছু সেসব জানতে চাই না, কিন্তু তাও যখন আমরা এক্সামিনেশনে পাঠাবো, যাকে ইনভিজিলেটে পাঠাবো, সে যাতে তাকে অ্যাট্যাক না করে বসে সেটা তো আমাদেরকে মেক শিওর করতে হবে। No, there's no record of violence. Quite a pleasant sort of chap, they tell me. তো বলছে না না এরকম কোনো ভায়োলেন্সের রেকর্ড, খুন জখম এসবের কোনো রেকর্ড তার কাছে নেই। বাকিরা আমাকে বলে এ খুব একটা প্লিজেন্ট সর্ট অফ ফেলো, মানে খুব ভালো একটা শান্তশিষ্ট স্বভাবেরই ছেলে। বিট অফ আ কার্ড রিয়েলি। সো বিট অফ আ কার্ড ইজ অ্যান ইডিয়াম, তার মানে হচ্ছে একটু স্লাইটলি আনইউজুয়াল, একটু এসেন্ট্রিক, মানে একটু খ্যাপাটে টাইপের, একটু পাগল টাইপের আর কি, মানে একটু একটু অ্যাবনর্মাল টাইপের আর কি। মানে অ্যাবনর্মাল নট ইন দ্য সেন্স অফ মেন্টাল ডিফর্মিটি কিছু আছে, কিন্তু একটু আনইউজুয়াল, মানে সে এমন কিছু ভায়োলেন্ট জিনিস করে তেমন নয়, কিন্তু নর্মাল মানুষের থেকে একটু আলাদা সে। ওয়ান অফ দ্য স্টার্স অ্যাট দ্য ক্রিসমাস কনসার্ট। তো বলছে যে ক্রিসমাস যেখানে কনসার্ট গাওয়া হতো তখন সে ওখানে গান করতো। ইমিটেশনস ইউ নো দ্য সর্ট অফ থিং, মাইক ইয়ারউড স্টাফ। তার মানে হচ্ছে যে সে এসব ক্রিসমাস কনসার্টে কী করতো, লোকের ইমিটেশন করতো, লোককে হাসাতো, একটা ক্লাউন টাইপের সে ছিল। No, he's just a congenital kleptomaniac, that's it. So congenital kleptomaniac মানে হচ্ছে, kleptomania is a like psychological disorder যেখানে ছিচকে চুরি করার রোগ বলা যেতে পারে। মানে একটা মানুষ যাদের ক্লেপ্টোমেনিয়া সত্যিকারের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তারা যদি কোনো জিনিস চুরি নাও করতে চায়, তারা কিন্তু কোনো জায়গা থেকে কোনো জিনিস চুরি করে নেবে, যে পকেটে ঢুকিয়ে নেবে এরকম। তো বলছে যে সে মোটামুটি ছিচকে চুরি করার জন্যে সেই ইয়েতে রয়েছে, প্রিজনে রয়েছে, আর কিন্তু কোনো ব্যাপার নয়। The governor was tempted to add something else, but he thought better of it. গভর্নর আরও কিছু অ্যাড করতে চাইছিল, কিন্তু সে ভাবলো যে না এই জিনিসটা থাক, আমি এখন বলবো না। হি উড লুক আফটার দ্যাট পার্টিকুলার সাইড অফ থিংস হিমসেলফ। এই সাইডটা মানে এই জিনিসগুলো সে নিজেই হ্যান্ডেল করে নেবে, আর সেক্রেটারি অফ এক্সামিনেশনকে সে বলবে না। প্রিজুমেবলি সেড দ্য সেক্রেটারি, ইউ ক্যান অ্যারেঞ্জ এ রুম ওয়্যার। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি একটা রুম অ্যারেঞ্জ করে দিতে পারবে তো যেখানে এক্সামটা হবে? নো প্রবলেম, হি ইজ ইন আ সেল অন হিজ ওন, ইফ ইউ হ্যাভ নো অবজেকশন হি ক্যান সেট দ্য এক্সাম ইন দেয়ার। গভর্নর বলছে না না কোনো প্রবলেম নেই, সে যে সেলটাতে থাকে, সে যে প্রিজন রুমটা থাকে, সে একাই থাকে, তো আপনার যদি কোনো প্রবলেম না হয় সে তাকে ওই প্রিজন রুমেই সে এক্সাম দিতে পারে। দ্যাটস ফাইন, সেক্রেটারি অফ এক্সামিনেশন বলছে ঠিক আছে। And we could easily get one of the parsons from St. Mary Max to invigilate if that's. তো বলছে হ্যাঁ, এবং আমরা সেন্ট ম্যারি ম্যাক্সের যে কোনো পার্সন মানে ধর্মযাজক কোনো কাউকেই আমরা এই চ্যাপটাকে ইভান্সকে ইনভিজিলেট করার জন্য আমরা ডাকতে পারি, যে এই পরীক্ষাটা তত্ত্বাবধান করবে সেরকম লোককে আমরা ডাকতে পারি।
ফাইন, ইয়েস, দে সিম টু হ্যাভ আ লট অফ পার্সনস দেয়ার, ডোন্ট দে? তো বলছে হ্যাঁ, তাদের অনেক পার্সনসই ওখানে রয়েছে। The two men chuckled good naturedly, and the secretary had a final thought. At least there's one thing, you shouldn't have much trouble keeping him incognito, should you? তারা গুড নেচারলি চাকল করলো, মানে হাসলো একে অপরের উদ্দেশ্যে, এবং সেক্রেটারি ফাইনালি বলল যে আচ্ছা, তোমার ওকে কিছুক্ষণের জন্য ইনকমিউনিকেটো, তার মানে হচ্ছে তার সাথে কেউ কমিউনিকেশন করবে না, বিকজ সে একটা এক্সাম দেবে, তো তুমি এটা মেক শিওর করতে পারবে তো যে কেউ ওর সাথে কমিউনিকেট না করে বা কেউ ওকে ডিস্টার্ব করতে না আসে, এই জিনিসটা হবে তো? The government chuckled politely once more, reiterated his thanks, and slowly cradled the phone. Government পোলাইটলি চকল করলো, মানে হাসলো, তার মানে সে বললো, এটাই বোঝাতে চাইলো যে হ্যাঁ, তাকে আমরা ইনকমিউনিকেটো রাখতে পারবো, তার সাথে কেউ কমিউনিকেশন, কেউ কথাবার্তা বলবে না। এবং রিইটারেটেড দ্য থ্যাঙ্কস, আবার থ্যাঙ্কস রিইটারেট করা মানে রিপিট করা, আবার থ্যাঙ্কস বারবার বললো, এবং স্লোলি ক্রেডেল দ্য ফোন, এবং স্লোলি ফোনটাকে আবার রেখে দিল। তারপরে বলছে Evans the Break, as the prison officers called him. Thrice he had escaped from prison, and but for the recent wave of unrest in the maximum security establishment up north, he wouldn't now be gracing the governor's premises in Oxford, and the government was going to make absolutely certain that he wouldn't be disgracing them. তো বলছে ইভান্স দ্য ব্রেক, ওকে ইভান্স দ্য ব্রেক বলে লোকে চেনে, কারণ সে 3বার প্রেজেন্স থেকে পালানোর চেষ্টা করেছে। মানে এই জিনিসটাই গভর্নর ওই সেক্রেটারিকে বলতে গিয়েও বলতে পারলো না যে এর প্রবলেমটা এটাই যে সে একজন ক্লিপ্টোমেনিয়াক তো ঠিকই, কিন্তু সে অনেকবার প্রিজন থেকে পালানোর চেষ্টা করেছে। অ্যান্ড বাট ফর দ্য রিজন ওয়েভ অফ আনরেস্ট ইন দ্য ম্যাক্সিমাম সিকিউরিটি এস্টাবলিশমেন্ট আপ নর্থ, হি উডেন্ট নাও বি গ্রেসিং দ্য গভর্নরস প্রিমাইসেস ইন অক্সফোর্ড। আচ্ছা, এবং বলছে যে এখন নর্থের যে প্রিজনগুলো ছিল সেখানে ওয়েভ অফ আনরেস্ট, কিছু প্রবলেমের জন্যে এখন সে গভর্নরের প্রিজনের সামনেই, প্রিমাইসেসের সামনেই কিন্তু তাকে রাখা হয়েছে, এবং এই গভর্নর এটা মেক শিওর করবে, এটা দেখবে যে এই ছেলেটা আর যাতে এদেরকে ডিসগ্রেস না করতে পারে, মানে আর যাতে অপমানিত বা লজ্জিত এদেরকে না করতে পারে। মানে এক্সামটা তো দেওয়ানো হবে, কিন্তু সে যাতে আর পালাতে না পারে, এই জিনিসটাকে দেখাটা খুব দরকার। Not that Evans was a real burden, জাস্ট আ পারসিস্টেন্ট ন্যাগিং প্রেজেন্স। তো বলছে এমন নয় যে ইভান্স খুব একটা বিরক্তিকর মানুষ, সবসময় বিরক্ত করছে, কোনো একটা বার্ডেনও নয়, কিন্তু একটা ন্যাগিং প্রেজেন্স, মানে সবসময় যে প্রেজেন্ট রয়েছে, ওকে নিয়ে একটা চিন্তা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। He would be all right in Oxford though, the governor would see to it personally. কিন্তু অক্সফোর্ড প্রেজেন্টে এতই টাইট সিকিউরিটি রয়েছে এবং গভর্নর নিজে প্রেজেন্ট রয়েছে, মনে হয় সেখানেও ঠিকই থাকবে, এবং গভর্নর এটা পার্সোনালি নিজে থেকে দেখবে যাতে ও পালাতে না পারে। And besides, there was just a possibility that Evans was genuinely interested in O-level. এবং গভর্নর ভাবছে যে হতেও তো পারে, খুব স্লাইট পসিবিলিটি থাকলেও হতে পারে যে ইভান সত্যিকারেই এই পরীক্ষাটা দিতে চাইছে, সত্যিকারেই কোনো একাডেমিক কোয়ালিফিকেশন সে চাইছে যে সে পাক। জাস্ট আ স্লাইট পসিবিলিটি, জাস্ট আ ভেরি স্লাইট পসিবিলিটি, মানে বোঝাই যাচ্ছে যে ইভান্সের ওপর কারোর বিশ্বাস নেই, মানে এটাকে সে একটা ট্রুপ হিসেবে ইউজ করবে পালানোর। খুব স্লাইট পসিবিলিটি আছে যে সে ওই জার্মান এক্সাম দিতে ইন্টারেস্টেড। At 8:30 p.m. on Monday, 7 June, Ivan's German teacher shook him by the hand in a heavily guarded recreational block just across from D-Wing. তো বলছে 8:30-তে 7 জুন মানডেতে তার যে জার্মান টিচার যে তাকে পড়াতো, সে তার সাথে হ্যান্ডশেক করলো ইন দ্য রিক্রিয়েশনাল ব্লক। তার মানে যারা প্রিজনে বন্ধ থাকে তাদের একটা রিক্রিয়েশনাল ব্লক থাকে, কোনো একটা সময় তাদেরকে ছাড়া হয় যে তারা ওখানে ঘুরে বেড়াতে পারবে। Guten Glück, Herr Evans. Pardon? I said good luck for tomorrow. সো জার্মানে তার টিচার তাকে মানে গুড লাক উইশ করেছে, এবং এ বলছে পার্ডন, সরি কী বললে আমি ঠিক বুঝতে পারিনি। তখন সে বলছে গুড লাক ফর টুমরো, আমি তোমাকে গুড লাক জানাচ্ছি কালকের জন্য। মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে কালকে তার জার্মান পরীক্ষা, বাট বেসিক যেই সেন্টেন্সগুলো সে কিন্তু বুঝতে পারছে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ইভান্সের তো প্ল্যান রয়েছে, কারণ ও কালকে যখন ও লেভেলে জার্মান এক্সাম দিতে যাচ্ছে, এই স্মল সেন্টেন্সগুলো তো জানাই দরকার, কিন্তু ও বুঝতে পারছে না। Oh thanks, I mean Dankeschön. You haven't a cat in hell's chance of getting through, of course, but তো সে তাকে থ্যাংক ইউ বলে, এবং টিচার বলছে যে আমি জানি there's haven't a cat in hell's chance, তো বলছে যে একদম স্লাইটও পসিবিলিটি নেই যে তুমি পাস করবে, অফকোর্স, বাট কিন্তু I may surprise everybody, said Evans. তো ইভান বলছে যে হয়তো আমি সবাইকে সারপ্রাইজও করে দিতে পারি।
At 8:30 the following morning, Evans had a visitor. Two visitors, in fact. He tucked his grubby string waist into his equally grubby trousers and stood up from his bunk, smiling cheerfully. Morning, Mr. Jackson, this is indeed an honor. তার পরের দিন সকালবেলায় ইভান্সের সাথে দুজন লোক দেখা করতে এসছে এবং সে তার ওই গ্রাবি মানে খুব আর কি অপরিষ্কার প্যান্টের মধ্যে তার যে প্যান্টের যে দড়িগুলো সেগুলোকে ঢোকালো এবং উঠে দাঁড়ালো তার বাঙ্ক যে বেডটা সেখান থেকে এবং চেয়ারফুলি গ্রিট করলো প্রিজন অফিসার মিস্টার জ্যাকসনকে অ্যান্ড বলছে যে আপনি যে আমার এই প্রিজনে এসছেন আমি খুব খুশি হয়ে গেছি, এটা আমার জন্য খুব সম্মানের ব্যাপার একটা। Jackson was the senior prison officer on D wing and he and Evans had already become warm enemies. তো সিনিয়র জ্যাকসন হচ্ছে ওই যে ডি উইং যেখানে ইভান্স রয়েছে সেখানে সিনিয়র প্রিজন অফিসার, আর এতদিনের মধ্যে এরা দুজন ওয়ার্ম এনিমি মানে হচ্ছে যে খুব কট্টার দুশ্মনী রয়েছে, মারবো কাটবো তেমন ব্যাপার নয়, কিন্তু একটা মনে মনে একটা এনিমি তারা রয়েছে। At Jackson's side stood Officer Stephens, a burly, surly-looking man only recently recruited to the profession. এবং তার পাশে আরেকজন প্রিজন অফিসার দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে স্টিফেন্স এবং ছোটোখাটো একটা মানুষ এবং তাকে রিসেন্টলি এই জবে রিক্রুট করা হয়েছে, এই জবটা সে রিসেন্টলি পেয়েছে। Jackson nodded curtly. And how's our little Einstein this morning then? সে ছোট্টভাবে তার ঘাটটা নাড়লো, কার্টলি, খুব শার্প এবং খুব ছোটোভাবে, এবং বলছে যে মানে এই সকালবেলায় আমাদের ছোট্ট আইনস্টাইন কেমন রয়েছে, মানে মজা করে বলছে, বিকজ ও যেহেতু পড়াশুনো করছে, ও যেহেতু পরীক্ষা দিতে চলেছে, তাই জন্য বলছে যে আমাদের ছোটো মতন আইনস্টাইন কেমন রয়েছে। ওয়াজন্ট হি আ ম্যাথমেটিশিয়ান মিস্টার জ্যাকসন? তো আমাদের এই ইভান্স বলছে যে এই একজন ম্যাথমেটিশিয়ান ছিল না মিস্টার জ্যাকসন? I think he was a Jew, Mr. Jackson. আবার বলছে যে না আমার মনে হয় যে সে একজন জিউ মানে ইহুদি ছিল। Evans's face was unshaven and he wore a filthy looking red and white bobble hat upon his head. তো ইভান্সের যে ফেস এটা আনশেভেন, তার মানে সে তার বিয়ার্ডগুলোকে শেভ করেনি এবং সে খুব একটা ফিল্দি লুকিং, খুব একটা নোংরা রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে একটা হ্যাট পরে রয়েছে, ঠিক আছে। Give me a chance, Mr. Jackson. I was just going to say when you burst in. তো বলছে আমাকে একটু সুযোগ দাও মিস্টার জ্যাকসন, আপনি যখন ঢুকছিলেন তার আগে আমি ওই সেভই করতে যাচ্ছিলাম, মানে আমার ফেসটাকে আমি ক্লিন করে নেব সেটাই ভাবছিলাম। Which reminds me, Jackson turned his eyes on Stephens. Make sure you take his razor out of the shell when he's finished scrapping that ugly mug of his. Clear? তখন সে পাশে স্টিফেন্সের দিকে ঘুরে বলল জ্যাকসন যে এর থেকে আমার মনে পড়লো যে যখন তার এই শেভ করা হয়ে যাবে, সে তার দাড়ি কামানো হয়ে যাবে, তখন তুমি প্রত্যেকটা যে শার্প অবজেক্ট, মানে ওর যে রেজারটা একটা শার্প অবজেক্ট, সেই শার্প অবজেক্টটা তুমি ওর থেকে নিয়ে নেবে। যখন ওর এই আগলি ফেসটাকে শেভ করা হয়ে যাবে তখন তুমি সেই রেজারটা নিয়ে নেবে। ক্লিয়ার? One of these days he will do us all a favor and cut his bloody throat. তো আবার সে মজা করে বলছে, বা এই মানে খুব ক্রিটিক্যাল বা খুব ডার্ক হিউমারেই সে বলছে যে একদিন এমন হবে যে সে ওই শার্প অবজেক্টটা দিয়ে নিজেরই গলা কেটে দেবে আর আমরা শান্তি পাবো, আমাদেরকে একে এইভাবে গার্ড করতে আর হবে না। For a few seconds, Evans looked thoughtfully at the man standing ramrod straight in front of him, a string of Second World War medals proudly paraded over his left breast pocket. Mr. Jackson, was it you who took my nail scissors away? তো কিছু সময়ের জন্য ইভান্স তার সামনে যে লোকটা মানে মিস্টার জ্যাকসন যে র্যামরড মানে একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে এবং তার লেফট যে বুক পকেটের কাছে ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে ও হয়তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল এবং যে যে মেডেলগুলো সে পেয়েছে সেগুলো ভালো করে ডিসপ্লে করা রয়েছে তার দিকে তাকালো। যে তারপরে সে তাকিয়ে থেকে বলছে মিস্টার জ্যাকসন আপনি কি সে যে আমার যে নেল সিজার্স মানে নেলগুলোকে মানে ফাইল করার জন্য যে জিনিসগুলো বা নেল কাটার সেগুলো কি আপনিই নিয়ে নিয়েছেন? ইভান্স হ্যাড অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট হিজ হ্যান্ড। ইভান্স সবসময় তার হাতটাকে নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তায় থাকতো। অ্যান্ড ইউর নীল ফাইল টু, এবং তোমার নীল যে ফাইল করার যে অবজেক্টটা যে ইনস্ট্রুমেন্টে সেটাও। লুক ফর আ মোমেন্ট ইভান্স আই স্মল্ডার ডেঞ্জারাসলি বাট জ্যাকসন ওয়াজ রেডি ফর হিম। লুক হঠাৎ করে সে খুব রেগে গেল এবং সে জাম্প করার চেষ্টা মানে সে একদম রেডি ছিল ফাইট করার জন্যে। আর অপরদিকে এই গভর্নরও এই জ্যাকসনও কিন্তু রেডি ছিল। Orders of the governor, Evans. He leaned forward and leered, his voice dropping to a harsh, contemptuous whisper. You want to complain? তখন ওই জ্যাকসন বলছে যে গভর্নর এসব জিনিসগুলো অর্ডার করেছে, তার মানে এই অর্ডার করার কারণ কি কোনো
শার্প অবজেক্ট যেটা দিয়ে সে ইনভিজিলেটরকে ক্ষতি করতে পারে বা নিজের ক্ষতি করতে পারে, এরকম কোনো শার্প অবজেক্ট ওর কাছে দেওয়া থাকবে না, এবং এটাই কিন্তু গভর্নর আদেশ করেছে। তারপরে জ্যাকসন একটু ঝুঁকে খুব স্নিয়ারিংলি বলল, খুব মানে গলায় একটা কন্টেম্পচুয়াস ভাব, একটা ঊর্ধ্বতার ভাবের সাথে বললো, ডু ইউ ওয়ান্ট টু কমপ্লেন? তুমি কমপ্লেন করতে চাও? ইভান্স shrugged his shoulders lightly. The crisis was over. কিন্তু ইভান্স কিছু করলো না, তার শুধু শুধু ঘাড় নাড়িয়ে দিল এবং যে ক্রাইসিসটা হতে চলেছিল সেটা শেষ হয়ে গেল। You have got half an hour to smarten yourself up, Evans, and take that bloody hat off. তো বলছে যে তোমার কাছে আর আধ ঘন্টাই রয়েছে নিজেকে স্মার্টন করার জন্য, নিজেকে স্মার্ট করে পরীক্ষার জন্য রেডি হওয়ার জন্য, এবং তুমি যে হ্যাটটা পরে আছো সেই হ্যাটটাকে খুলে দাও। মি অ্যাট Evans put his right hand lovingly on top of the filthy woolen and smiled sadly. Do you know, Mr. Jackson, it's the only thing that ever brought me any sort of luck in life. Kind of lucky charm, if you know what I mean. And today I thought, well, with me exam and all that. তো ও হঠাৎ করে বলছে আমার হ্যাটটা দিয়ে, তারপরে সে হ্যাটের ওপর খুব আলতোভাবে হাত রেখে বলল যে এটা আমার না লাকি চার্মের মতন, এবং আমি চাইছিলাম যে যদি আজকে আমার এক্সাম আছে এবং যদি এই লাকি চার্মটা আমার কাছে থাকতো, এটাই কোনো আমাকে ছোটোখাটো লাক এনে দিয়েছে, তাহলে খুব ভালো হতো। এইভাবে সে খুব প্লিডিংলি কিন্তু সে অফিসারকে বলল। But it somewhere in Jackson was a tiny core of compassion, and Evans knew it. Evans জানতো যে এই লোকটা যতটাই মানে ক্রুয়েল সামনে থেকে হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে কিন্তু তার মনের মধ্যে একটা সফট কর্নার রয়েছে, এবং সে সেই জিনিসটাকেই হিট করলো। ইভান সেই জায়গাটাকেই কিন্তু হিট করলো। Just this once, then, Shirley Temple. If there was one thing that Jackson genuinely loathed about Evans, it was his long wavy hair and get shaving. তো বলছে ঠিক আছে, এই জিনিসটাই তুমি শুধু রাখতে পারো, এবং উপরন্ত ও এটা মানে এই জ্যাকসন একটা জিনিসই ইভান্সের হেট করতো খুব, সেটা হচ্ছে তার লং ওয়েভি হেয়ার। তাই জন্য বললো ঠিক আছে তুমি ওই ক্যাপটা রাখতে পারো এবং তাড়াতাড়ি শেভ করে নাও। At 8:45 the same morning, the Reverend Stuart McCleary left his bachelor flat in Broad Street and stepped out briskly towards Carfax. The weatherman reported temperatures considerably below the normal for early June, and a long black overcoat and a shallow-crowned clerical hat provided welcome protection from the steady drizzle which had set in half an hour earlier and which now splattered the thick lens of his spectacles. তো বলছে 8:45 the same morning রেভারেন্ড স্টুয়ার্ট ম্যাকলেরি, সেই স্টুয়ার্ট ম্যাকলেরি যে ইনভিজিলেশন করতে আসছে, সে তার ব্যাচেলার ফ্ল্যাট ব্রড স্ট্রিটে ছাড়লো এবং তাড়াতাড়ি সে ওয়াক করতে শুরু করলো কোন দিকে, কারফক্সের দিকে। ওয়েদারম্যান এটা রিপোর্ট করেছিল যে মানে নর্মাল টেম্পারেচারের থেকে এখন টেম্পারেচার খুব কম থাকবে, তাই জন্য সে একটা লং ব্ল্যাক ওভারকোট পরেছে, একটা ক্লেরিক্যাল হ্যাট পরেছে তার, এবং সেই যে স্টিডি যে ড্রিজলটা হচ্ছে আধ ঘন্টা আগে থেকেই হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, তাতেই সে হেঁটে যাচ্ছে, এবং তার যে চশমার যে ফ্রেমগুলো সেখানেও কিন্তু স্প্ল্যাটার্ড থিক লেন্স অফ এ স্পেকটেকল, মানে সেখানেও কিন্তু জল লাগছে। In his right hand he was carrying a small brown suitcase which contained all that he would need for his morning duties, including a sealed question paper envelope, a yellow invigilation form, a special authentication card for the examinations board, a paper knife, a Bible he was to speak to the Women's Guild that afternoon on the Book of Ruth, and a current copy of the Church Times. তো বলছে তার হাতে একটা ব্রাউন সুটকেস রয়েছে, সেখানে সব ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো বা জিনিসগুলো তার লাগবে আজকে মর্নিং ডিউটির জন্য সেগুলো কিন্তু সে ওখানে রেখেছে। তার মধ্যে কি কি আছে, একটা সিল্ড কোয়েশ্চেন পেপার রয়েছে, একটা ইনভিজিলেশন ফর্ম রয়েছে, একটা অথেন্টিকেশন কার্ড রয়েছে যেটা বোর্ড অফ এক্সামিনেশন থেকে তাকে দেওয়া হয়েছে, একটা পেপার নাইফ রয়েছে, একটা বাইবেল রয়েছে, বিকজ সেদিন বিকেলেই তার একটা গ্রুপ অফ ওমেনকে তাকে বুক অফ রুথ নিয়ে কিছু বলার ছিল, এবং কারেন্ট কপি অফ দ্য চার্চ টাইমস, মানে একটা নিউজ পেপারের একটা কপিও তার কাছে রয়েছে। দ্য 2-hour examination was scheduled to start at 9:15 AM. 2 ঘন্টার যে পরীক্ষা সেটা 9:15 থেকে স্টার্ট হবে সেই দিন। Evans was lathering his face vigorously when Stephens brought in 2 small square tables and set them opposite each other in the narrow space between the bunk on one side and on the other side a distempered stone wall. তো বলছি ইভান্স তখন তার ফেসটাকে ল্যাদার করছিল, তার মানে যে শেভিং যে ফোমটা সেটা তার ফেসে লাগাচ্ছিল, যখন স্টিফান দুটো ছোট ছোট টেবিল নিয়ে এলো এবং সেটা সে কীভাবে প্লেস করলো, মুখোমুখি প্লেস করলো, একদিকে বেড ছিল আর অন্যদিকে একটা ডিস্টেম্পার্ড মানে ওই ক্ষয়ে যাওয়া একটা স্টোন
ওয়াল ছিল, তার মাঝখানে দুটো চেয়ার মুখোমুখি সে রাখলো। নেক্সট স্টিফেন্স brought in 2 hard chairs, the slightly less battered of which he placed in front of the table which stood nearer the cell door, এবং সে দুটো চেয়ার নিয়ে এলো এবং একটা যেটা কম ক্ষয়ে যাওয়া সেটা সে যে ডোরটা ছিল ওই প্রিজনের সেইখানে রাখলো। জ্যাকসন পুট ইন আ ব্রিফ ফাইনাল অ্যাপিয়ারেন্স, বিহেভ ইয়োরসেলফ ল্যাডি। জ্যাকসন এলো কিছুক্ষণের জন্য এবং বললো যে বিহেভ ইয়োরসেলফ, নিজের মানে যে কাজকর্মগুলো করো সে ঠিকঠাক করে করো, ভদ্রভাবে ব্যবহার করবে। ইভান্স টার্নড অ্যান্ড নডেড। ইভান্স ওর দিকে তাকালো এবং মাথা নাড়ালো। অ্যান্ড দিস, জ্যাকসন পয়েন্টেড টু দ্য পিন আপস অফ। Evans turned and nodded again. I was going to take them down anyway. A minister, isn't it he? The chap coming to sit in, I mean. তো এবং অ্যান্ডি জ্যাকসন পয়েন্ট আপ করলো পিন আপসের দিকে, মানে যেসব জিনিস সে তার সেলের ডোরে পিন করে রেখেছিল সেগুলোকে বললো তুমি হাঁটিয়ে নাও। ইভান্স নড করলো ওর দিকে, তো বলছে হ্যাঁ আমি এগুলোকে নামাতেই যাচ্ছিলাম। তো ওটা বলছে মিনিস্টার ইজেন্ট হি, তো বলছে এই যে আমাকে ইয়ে করতে রয়েছে সে কোনো মিনিস্টার, মানে চার্চের মিনিস্টার না সে। অ্যান্ড হাউ ডিড ইউ নো দ্যাট, আস্কড জ্যাকসন কোয়াইটলি। তো কোয়াইটলি জ্যাকসন বলছে তুমি কী করে জানলে? ওয়েল আই হ্যাড টু সাইন সাম ফর্মস ডিডন্ট আই, অ্যান্ড আই কুডেন্ট হেল্প। তো বলছে মানে আমাকে তো কিছু পেপার সাইন করতে হয়েছিল এবং আমি দেখেছি যে এরকম একটা লোকই আসছে আমাকে ইনভিজিলেট করতে। Evans drew the razor carefully down his left cheek and left a neat swath in the white leather. তখন কি করলো, ইভান্স তার গালে একটা সুইফটলি একটা স্ট্রোক চালালো এবং ওই লেদারের মধ্যে যে ফোমটা ছিল একটা শার্প তার ক্লিন চিকটা দেখা গেল। Can I ask you something, Mr. Jackson? Why did they have to bug me in this cell? He nodded his head vaguely to a point above the door. তো হঠাৎ করে বললো, ইভান্স বলছে যে আচ্ছা জ্যাকসন, মিস্টার জ্যাকসন, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এই সেলের মধ্যেও তাদেরকে আমাকে বাক করার কেন দরকার পড়েছে? বাক করা দরকার পড়েছে মানে তার সেলের মধ্যেই কোনো জায়গায় একটা টাইনি স্পিকার টাইপের রাখা ছিল, যেটা এই রুমের মধ্যে যাই কনভারসেশন হবে বাইরে যে গভর্নর সে শুনতে পাবে। তো সে তাই জন্য দরজার উপরে বাগিং মেশিনটাকে দেখিয়ে বললো যে কেন দরকার কী ছিল। নট আ ভেরি নিট জব কনসিডার জ্যাকসন। তো জ্যাকসনও এটা বললো যে না, খুব একটা নিট জব করে, তার মানে এটা কথা ছিল যে উইদাউট মানে এই ইভান্সকে না জানিয়ে এই বাগিংটা করা হবে, কিন্তু তারা এমন জায়গায় লাগিয়ে দিয়েছে জিনিসটাকে যে ইভান্স তো দেখতেই পাবে। দে আর নট, দে ডোন্ট অনেস্টলি থিঙ্ক আই এম গোয়িং টু ট্রাই টু। তো বলছে তোমরা এটা ভাবছো না তো যে আমি পালাবার চেষ্টা করতে পারি? দে আর টেকিং নো চান্স ইভান্স, নোবডি ইন এ সেন্স উড টেক এনি চান্স উইথ ইউ। জ্যাকসন বলছে দেখো তারা কোনো চান্স নিতে চায় না, এবং যে কোনো মানুষ যাদের মাথা ঠিক আছে তারা তোমার সাথে তো কোনো চান্স নেবে না, বিকজ তুমি এমন একটা মানুষ যা কিছু করতে পারো। হু ইজ গোয়িং টু লিসেন ইন? তো বলছে কে এই কনভারসেশনটা শুনবে? I will tell you who is going to listen in, laddie. It's the governor himself, see? তো বলছে আমি তোমাকে বলছি যে কে শুনবে, এটা গভর্নর নিজেই শুনবে। He don't trust you a bloody inch. তো বলছে সে তোমাকে 1 ইঞ্চও বিশ্বাস করে না, and not do I, এবং আমিও করি না। I will be watching you like a hawk, Ivan, so keep your nose clear. He walked towards the door. তো বলছে যে আমি তোমাকে একটা বাজ পাখির মতন, আমার চোখটা তোমার দিকেই থাকবে, তাই জন্য keep your nose clean, তার মানে যে কোনো বাজে কাজ করার থেকে নিজেকে বিরত রাখবে, এবং সে দরজার দিকে চলে গেল। ইভান্স nodded. ইভান্স আবার মাথা নাড়ল। He had already thought of that, and number 2 handkerchief was lying ready on the bank, a neatly folded square of হোয়াইট লাইনেন। তো বলছে যে সে অলরেডি এই কথাটা ভেবেছিল, মানে ইভান্স অলরেডি জানতো যে এরকম কিছু হতে পারে, এবং তাই জন্যে সে 2 নম্বর হ্যাঙ্কারচিপ তার বাঙ্ক বেডে রেখেছে, যেটা অফ হোয়াইট লাইনিনের জন্য। এবারে সেটার কী ইউজ করবে সেটা আমরা পরে জানতে পারবো। জাস্ট ওয়ান মোর থিং, আইনস্টাইন। ইয়া, হোয়াটস দ্যাট? গুড লাক, ওলসন। সো জ্যাকসন বলছে যে আরও একটা থিং, গুড লাক। In the little lodge just inside the prison's main gate, the Reverend S. McCleary signed his name neatly in the visitor book and thence walked side by side with a silent prison officer across the exercise yard to D wing, where he was greeted by Jackson. তো বলছে প্রিজনের মেন গেটের মধ্যে একটা ছোট জায়গায় ম্যাকলেরি তার নামটা সাইন করলো, এবং আরেকজন সাইলেন্ট অফিসারের সাথে সে এক্সারসাইজ ইয়ার্ড পেরিয়ে ডি উইংয়ের দিকে গেল, যেখানে তাকে গ্রিট কে করলো? মিস্টার জ্যাকসন।
The wing's heavy outer door was unlocked and locked behind them, the heavy inner door the same, and McClary was handed into Stephen's keeping. তার মানে হচ্ছে যে কতটা প্রোটেকশন দেওয়া আছে দেখো, বা ওই ডি উইংয়ের আউটার যে ডোরটা খোলা হলো, ম্যাকলেরি ভেতরে ঢুকলো, সেটাকে আবার বন্ধ করা হলো, ইনার ডোরটা আবার খোলা হলো, ওরা ভেতরে ঢুকলো, আবার বন্ধ করা হলো, এবং গিয়ে তাকে হ্যান্ড ওভার কার উপর করা হলো, স্টিফেনের উপর। গেট দ্য রেজার বার্মার জ্যাকসন বলছে রেজারটা নিয়ে নিয়েছো তো? স্টিফেন বলছে হ্যাঁ নিয়ে নিয়েছি। ওয়েল কিপ ইউর আইজ স্কিন্ড ক্লিয়ার, তো বলছে যে তোমার চোখটা একদম আটকে রাখবে ওই ঘরের দিকে, ক্লিয়ার? বলছে ওকে। Stephens nodded again, and McClary, his feet clanging up the iron stairs, followed his new guide and finally stood before a cell door where Stephens opened the peephole and looked through. তারপরে ওই আয়রন স্টেয়ার্সে আওয়াজ করতে করতে তার নতুন গাইডের সাথে মানে স্টিফেন্সের সাথে ম্যাকলেরি গেল এবং দাঁড়ালো সেই ডোরের সামনে যেখানে ইভেন্স রয়েছে। স্টিফেন্স ওই পিপহোলটা খুললো এবং ভেতরে তাকালো। তার সেন্সর এবং ম্যাকলেরিকে বলছে ওই ছেলেটাই পরীক্ষা দেবে। Evans, facing the door, sat quietly at the farther of the two tables, his whole attention riveted to a textbook of elementary German grammar. তো বলছে ডোরের দিকে ফেস করে একটা চেয়ারে ইভান্স বসে আছে এবং তার পুরো অ্যাটেনশনটা কোন দিকে রয়েছে? একটা এলিমেন্টারি গ্রামার বইয়ের দিকে। Stephens took the key from its ring and the cell lock sprang back with a third metallic click. স্টিফেন কিটা বার করলো এবং সেই যে মেটালিক ডোরটা ছিল সেটাকে খুললো। It was 9:10 a.m. when the governor switched on the receiver. 9:10 গভর্নর রিসিভারটাকে সুইচ অন করলো। He had instructed Jackson to tell Evans of the temporary little precaution that was only fair. As if Evans wouldn't spot it. He hadn't instructed Jackson to tell Evans of the temporary little precaution দ্যাট ওয়াজ অনলি ফেয়ার। তো বলছে সে জ্যাকসনকে বলেছিল যে ইভান্সকে এই কথাটা বলবে না, যেটা মোটামুটি ফেয়ার ছিল, কিন্তু তার হয়তো মনে হচ্ছে যে ইভান্স তো সেটা স্পটই করতে পারবে না, কিন্তু ইভান্স তো অলরেডি এই জিনিসটাকে স্পট করেই ফেলেছে। But wasn't it all a bit theatrical? Schoolboyish almost? How on earth was Evans going to try anything on today? কিন্তু বলছে যে এটা খুব একটা স্কুল বয়েজ, খুব চাইল্ডিশ মনে হচ্ছে না? কীভাবেই বা ইভান্স আজকের দিনে এইসবগুলোকে ট্রাই করবে? এত স্ট্রিক্ট গার্ড, এত লোক ওর দিকে তাকিয়ে রয়েছে, ও তো এইসবগুলোকে কোনোদিন করতেই পারবে না। If he was so anxious to make another break, why in heaven's name hadn't he tried it from the recreational block? Much easier. But he hadn't. And there he was now sitting in a locked cell, all the prison officer on the alert, two more locked doors between his cell and the yard, and a yard with a wall as high as a haystack. Yes, Ivan was safe as houses. তো বলছে যে ও যদি সত্যি ওর পালানো থাকতো তাহলে ও রিক্রিয়েশনাল ব্লক থেকেই পালাতে পারতো। এখন এমন একটা হাই গার্ডের জায়গা যেখানে তাদের মাঝখানে দুটো ডোর আছে, তারপরে ইয়ার্ডের ওপর যে ডোরটা মানে ওয়ালটা রয়েছে সেটা হি স্টকের মতো মানে প্রচুর বড়, এবং ওর পালানোর কোনো সুযোগই নেই এবং সব লোকগুলোই কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে, তাই জন্যে ইভান্স ওয়াজ ভেরি সেফ। তো আজকে কোনো রকম কোনো পালানোর সুযোগ কিন্তু ইভান্সের কাছে নেই। Anyway, it wouldn't be any trouble at all to have the receiver turned on for the next couple of hours or so. কিন্তু বলছে ঠিক আছে, তাহলে এর কোনো ক্ষতি তো নেই, আমি যদি এক্সট্রা একটু কনসিয়াস হয়ে যাই কী ক্ষতি? আমরা এই ইয়েটাকে মানে এই রিসিভারটাকে টার্ন রাখবো কিছুক্ষণের জন্য, 2 ঘন্টার জন্য এটাকে টার্ন অন রাখবো। It wasn't as if there was going to be anything to listen to, was it? কিন্তু তো আমরা কি সত্যিকারে কোনো কিছু শোনার থাকবে? Amongst other thing, an invigilator's duty was to ensure that the strictest silence was observed. তো বলছে কিন্তু মানে কোনো কিছুকে শোনার থাকবে, সবার মধ্যে ইনভিজিলেটরের একটা ডিউটি হচ্ছে যে সে স্ট্রিক্ট সাইলেন্স মেনটেন করবে এর মধ্যে, তাহলে শোনার তো কিছুই থাকবে না। But still that little nagging doubt. Might Evans try to take advantage of McClary, get him to smuggle in a chisel or two or a rope ladder or... তো বলছে না, কিন্তু তার এই গভর্নরের মধ্যে তার ন্যাগিং ডাউট, একটা পারসিস্টেন্ট একটা ডাউট রয়েছে, যদি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, যদি সে ম্যাকলেরিকে বলে যে কোনোভাবে সে তাকে কোনো চিজল মানে কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো রোপ যদি পাস করার কথা বলে, মানে কোনো রকম যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে, এরা যাতে শুনতে পায় সে কাজটা কিন্তু এদেরকে করতে হবে। The governor sat up sharply. It was all very well getting rid of any potential weapon that Evans could have used, but what about McClary? What if quite unwittingly the innocent McClary had bought in something himself, a jackknife perhaps, and what if Evans held him hostage with such a weapon? The গভর্নরটা হঠাৎ
স্ট্রিক্ট হয়ে বসলো। তার মনে হলো যে আমরা ইভান্সের কাছ থেকে তো সব পোটেনশিয়াল ওয়েপন যেটা দিয়ে সে কাউকে হার্ম করতে পারে সেটা আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু এটা তো হতেও পারে আনউইটিংলি বা আননোয়িংলি ম্যাকলেরি এমন কোনো একটা জিনিস এনেছে যেটাকে ইউজ করে ওই কি বলে ইভান্স তাকে অ্যাজ আ হোস্টেজ হোল্ড করতে পারে, মানে তার দিকে বন্দুক ধরে বা তার গলার উপর নাইফ ধরে সে যদি পালাবার চেষ্টা করে, এটা তো হতেও পারে। The governor reached for the phone. It was 9:12. The examinee and the invigilator had already been introduced by Stephens when Jackson came back and shouted to McLeary through the cell door, "Can you come outside a minute, sir? You too, Stephens." তো গভর্নর তার ফোনের দিকে বাড়লো এবং তখন 9:12 বাজছে। ততক্ষণ ওই ইনভিজিলেটর মানে ম্যাকলেরি এবং স্টিফেন্সের সাথে একে অপরের সাথে পরিচয় করানো হয়ে গেছে। তখনই হঠাৎ করে জ্যাকসন এলো এবং ম্যাকলেরিকে বলছে যে আপনি কি কিছুক্ষণের জন্য একটু বাইরে আসতে পারেন, এবং স্টিফেন্সকেও বললো তুমিও এসো। Jackson quickly explained the governor's worries, and McLeary patiently held out his arms at shoulder level whilst Jackson lightly fixed his cloth. "Something hard here, sir." "My reading glasses," replied McLeary, looking down at the spectacle case. সো জ্যাকসন বলল যে এরকম গভর্নরের যে ওয়ারিস যে আপনার কাছে যদি এমন কিছু থাকে যেটা দিয়ে ইভান্স আপনার ক্ষতি করতে পারে, সেটা বললো যে আমি আপনাকে একটু চেক করবো। সে হাতগুলো উপরে তুললো, সে খানিকভাবে চেক করলো, কোনো একটা জায়গায় একটু হার্ড মনে হচ্ছিল। তখন জিজ্ঞেস করলো এটা কি, বললো যে হ্যাঁ আমার রিডিং গ্লাসেস এখানে রয়েছে। Jackson quickly reassured him, and bending down on the landing thumb flicked the catches of the suitcase. He picked up each envelope. তো বলছে he picked up each envelope in turn, carefully passed his palms along their surfaces and seemed satisfied. তো বলছে সে তার সুটকেসটা খুললো, সব পেপারগুলো একে অপরকে ভালো করে পেপারগুলো দেখলো এবং সে স্যাটিসফাইড হলো যে না এমন কিছু নেই। He rifled cursorily through a few pages of Holy Writ and vaguely shook the church time. All right so far, but one of the objects in McLeary's suitcase was puzzling him sorely. সব পেপারসগুলো দেখলো কিন্তু সে স্যাটিসফাইড ছিল যে এমন কিছু নেই, তো একটা জিনিস এমন ছিল যেটা তাকে খুব পাজল করছিল। সেটা কি? "Do you mind telling me why you have bought this, sir?" He held up a smallish, semi-inflated rubber tube, such as a young child with a waist of about 12 inch might have struggled into. "You think of going for a swimming, sir?" সে একটা জিনিস দেখালো যেটা একটা টিউবের মতো, যেটা দেখবে যে খুব ছোটো বাচ্চারা যখন সুইমিংয়ে যায় তারা তো নিজে নিজে সুইম করতে পারে, একটা টিউবের মতন তারা তার ওয়েস্টের কাছে পড়ে তারা সুইমিং করে, সেরকম একটা জিনিস নিয়ে এসছে। এবং এই জ্যাকসন তাকে দেখে বলছে যে স্যার আপনি কি এরপরে সুইমিংয়ে যাবেন, আপনি কেন এনেছেন এটা? McLeary's hitherto amiable demeanor was slightly ruffled by this tasteless little pleasantry, and he answered Jackson somewhat sourly, "If you must know, I suffer from hemorrhoids, and when I am sitting down for any length of time..." So McLeary এতক্ষণ যে খুব সিম্পল খুব শান্তভাবে ছিল, এখন আসে থাকতে পারছেন, একটু সাওয়ারলি একটু রুডভাবে এসে বললো যে আপনি যদি জানেন তাহলে আমি হ্যামারয়েডস মানে আমার পাইলস রয়েছে, যেটা একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন হয় আমার জন্যে যখন আমি বসে থাকি অনেক সময়ের জন্য, তাই জন্য আমি এটা এনেছি। "ভেরি সরি স্যার, আই ডিডন্ট মিন টু তো সে খুব লজ্জিত হলো জ্যাকসন যে ভেরি সরি। দ্য এম্বারাসমেন্ট ওয়াজ স্টিল reddening Jackson's cheek when he found the paper knife at the bottom of the case. "I think I would better keep this though, if you don't mind, that is, sir." সে খুব লজ্জিত পেল, তার গালগুলো অনেক লাল লাল হয়ে যাচ্ছিলো এবং সে তার ভেতরে একটা পেপার নাইফ পেল এবং বললো যে পেপার নাইফটা আমি আমার কাছে রেখে দিচ্ছি যদি আপনার কোনো প্রবলেম না হয়। It was 9:18 a.m. before the governor heard their voices again, and it was clear that the examination was going to be more than a little late in getting underway. তো সেটা অলরেডি 9:18 বেজে গেছিলো এবং এক্সামিনেশন 9:15 থেকে শুরু হওয়ার কথা ছিল এবং গভর্নর বুঝতে পারলো যে একটু তো লেট হবেই। McLeary, "You have got a watch?" Evans, "Yes, sir." বলছে হ্যাঁ তোমার কাছে কোনো ওয়াচ আছে? বলছে হ্যাঁ। McLeary, "I will be telling you when to start and again when you have 5 minutes left, right?" তো বলছে আমি তোমাকে বলবো কখন শুরু করার দরকার এবং যখন শেষ হবে তার 5 মিনিট আগেও আমি তোমাকে বলবো। Silence. McLeary, "There's plenty more of this written paper should you need it." তো বলছে তাকে একটা পেপার দেওয়ার পর বলছে যে আরও পেপার রয়েছে, যদি তোমার চাই তাহলে দরকার। Silence মানে সে হয়তো জেস্চার দিয়ে মানে নড করে হয়তো ইভান্স বলছে, মুখে কিছু বলছে না। McLeary, "Now write the name of the paper, 0211 in the top left hand corner." তো বলছে টপ লেফট হ্যান্ড কর্নারে এই কোডটা তুমি লেখো।
Silence. In the top right hand corner, write your index number 313, and in the box just below that, write your center number 271, right? তো এই ইনস্ট্রাকশনগুলো দিল যে এই জিনিসগুলো তুমি রাখো। সাইলেন্স 9:20. ম্যাকলেরি, আই এম গোয়িং টু Evans, he's not going to stay here, is he? Macleay, I don't know about that. Stephens, Mr. Jackson gave me strictest instruction to. তো বলছে হঠাৎ করে ইভান্স স্টিফেনের দিকে তাকিয়ে বলছে ও কি এখানে থাকবে? ম্যাকলেরি বলছে দেখো আমি তো জানি না। স্টিফেন বলল যে না, মিস্টার জ্যাকসন কিন্তু আমাকে স্ট্রিক্টভাবে বলে দিয়েছে যে আমি এখানেই থাকবো। Evans, how am I supposed to concentrate on my exam with someone breathing down my neck? Cries, sorry sir, I didn't mean. তো বলছে স্যার, একটা মানুষ যদি আমার ঘাড়ের উপর চেপে থাকে, সবসময় আমাদেরকে তাকিয়ে থাকে, আমি কীভাবে পরীক্ষা দেবো? সরি আমার এইভাবে কথা বলার জন্য, কিন্তু আমি পারবো না। The governor reached for the phone. Jackson, good. Get Stephen out of that cell, will you? I think we are perhaps overdoing things. গভর্নর এই কনভারসেশনটা শুনতে পায় এবং জ্যাকসনকে বলে, জ্যাকসন স্টিফেনকে বলো বাইরে চলে আসতে, মনে হয় যে আমরা একটু বেশিই করে ফেলছি, এত করারও কিন্তু কোনো দরকার নেই। অ্যাজ ইউ উইশ, জ্যাকসন বলে অ্যাজ ইউ উইশ। The governor heard the exchanges in the cell, heard the door clang once more, and heard Macleary announce that the exam had begun at last. গভর্নর সব এক্সচেঞ্জগুলো শুনলো, এটাও শুনতে পেলো যে দরজাটা একবার খুললো দিয়ে বন্ধ হয়ে গেল, মানে স্টিফেন বাইরে চলে গেছে, এবং অ্যাট লাস্ট ম্যাকলেরি বললো যে এবারে পরীক্ষাটা শুরু হয়েছে। ইট ওয়াজ 9:25 AM and there was a great calm. এটা 9:25 AM এবং সেলের মধ্যে খুব শান্তি বজায় রয়েছে। At 9:40 AM, the examination board rang through, and the assistant secretary with special responsibility for modern language asked to speak to the governor. The examination had already started, no doubt. A quarter of an hour ago, yes. Well, there was a correction slip which some fool had forgotten to place in the examination package. Very brief. Could the governor please? So, 9:40 এক্সামিনেশন বোর্ড থেকে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফোন করে গভর্নরের সাথে কথা বলতে চাইছে এবং সে জিজ্ঞেস করছে পরীক্ষাটা শুরু হয়ে গেছে তো? তো গভর্নর বলছে হ্যাঁ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো বলছে যে একটা কারেকশন স্লিপ দরকার, মানে ঢোকানো দরকার ছিল, তার মধ্যে কোয়েশ্চেন পেপারের মধ্যে কিছু ভুল রয়েছে যেটা কোনো একটা ফুল ঢোকায়নি। তো আপনি কি একটু হেল্প করবেন যে আমি এই কারেকশন স্লিপটা আপনাকে দেবো বা বলে দেবো? ইয়েস অফকোর্স, আই উইল পুট ইউ স্ট্রেট থ্রু টু মিস্টার জ্যাকসন ইন ডি উইং, হোল্ড দ্য লাইন আ মিনিট। তো বলছে হ্যাঁ আমি মিস্টার জ্যাকসন যে ডি উইংয়ের প্রেজেন্ট অফিসার, তার কাছে আমি ফোনটাকে রিডাইরেক্ট করে দিচ্ছি, আপনি 1 মিনিটের জন্য ধরুন। Was this the sort of thing the governor had feared? Was the phone call a fake? Some signal? Some secret message? But he could check on that immediately. He dialed the number of the examination board but heard only the staccato beeps of a line engaged. But then the line was engaged, wasn't it? Yes, not very intelligent that. 2 minutes later, he heard some whispered communication in the cell and then Macleary bored Scott voice. তো বলছে এটাই কি গভর্নর ভয় পেয়েছিল? এটা কি কোনো ফেক কল বা কিছু, কোনো সিগন্যাল, কোনো কিছু হতে চলেছে? তো গভর্নর ভাবলো যে তাহলে আমি এক্সামিনেশন বোর্ডে একবার ফোন করে দেখি, কিন্তু এক্সামিনেশন বোর্ডের যে ফোন কলটা সেটা বিজি আসছিলো, এবং বিজি আসাই উচিত কারণ সেখান থেকে তো একজন গভর্নরকে ফোন করেছে, কিন্তু এমন কিছু বুঝতে পারলো না। 2 মিনিট পরে সে কিছু একটা উইসপার শুনতে পেলো এবং ম্যাকলেরি ভয়েস শুনতে পেল, will you please stop writing a wee while, Mr. Evans, and listen carefully. Candidates offering German should note the following correction. On page 3, line 15, the fourth word should read golden done, not golden. And the whole phrase will therefore read some golden loin, not some golden loin. I will repeat that. তো ম্যাকলেরি বললো যে এই কারেকশনগুলো রয়েছে, এই কারেকশনগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? The governor listened and smiled. Governor শুনলো এবং একটু হাসলো। He had taken German in the 6th form himself and he remembered all about the agreements of adjective, and so did Macleary by the sign of things, for the minister's pronunciation was not most impressive. But what about Evans? He probably didn't know what an adjective was. তো বলছে গভর্নর শুনলো এবং হাসলো কারণ তার মনে রয়েছে যে সে ছোটোবেলায় সেও কিন্তু জার্মান নিয়েছিল এবং অ্যাগ্রিমেন্ট অফ অ্যাডজেক্টিভ নিয়ে সে সব কিছু জানতো। ম্যাকলেরিও জানে কারণ তার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু খুব ভালো, কিন্তু ইভান্স কি সত্যিই কিছু জানে? ওর তো মনে হয় না যে ইভান্স সত্যিই কিছু জানে অ্যাডজেক্টিভ বা কিছু নিয়ে। The phone rang again. The magistrate's court. They needed a prison van and a couple of prison officers. Remand case, and within 2 minutes the governor was wondering whether that could be a hoax. He told himself not to be so silly. His imagination was beginning to run riot.
আবার একটা ফোন বাজলো এবং ফোন বেজে বললো যে আমাদের একটা প্রিজন ভ্যান দরকার এবং কিছু অফিসার দরকার, একটা লোককে ধরতে যেতে হবে। তখন আমার গভর্নরের মনে হলো এটা আবার কোনো রকমের প্রবলেম নয় তো, এটা ইট কুড বি আ হোক্স, এটা কি কোনো রকমের কোনো ফ্রড। দিয়ে গভর্নর নিজেই নিজেকে বোঝালো যে আমার ইম্যাজিনেশনটা ইজ রানিং রাউট, মানে আমি যা খুশি তাই ভাবছি, এরকম ফালতু জিনিস ভাবলে কিন্তু হবে না। Evans. For the first quarter of an hour, Stephens had dutifully peered through the peephole at interval of 1 minute or so, and after that every 2 minutes. তো বলছে প্রথম কিছুক্ষণ স্টিফেন 1 মিনিট পর পরই ওই পিপহোলটার দিকে তাকিয়েছে, তারপর 2 মিনিট পর পর সে তাকিয়েছে। At 10:45 a.m., everything was still all right as he looked through the peephole once more. It took 4 or 5 seconds, no more. What was the point? It was always more or less the same. Evans's pen between his lips sat staring straight in front of him towards the door, seeking, it seemed, some sorely needed inspiration from somewhere. তো বলছে প্রত্যেকবার তাকিয়ে কী লাভ, 2-4 সেকেন্ডের জন্য তাকাচ্ছে এবং একই জিনিস দেখতে পাচ্ছি। ইভান্স বসে আছে, পেনটা তার হাতে নিয়ে, তার লিপসের মধ্যে তার পেনটা নিয়ে এবং সামনে ওই ইয়েটার দিকে, ওয়ালটার দিকে তাকিয়ে রয়েছে এবং মনে হচ্ছে যে তার কোনো একটা ডিভাইন ইন্সপিরেশন দরকার, কেউ এসে তাকে বলে দিই কেমন দরকার, নিজে থেকে তো কিছু লিখতে হয়তো পারবে না, ঠিক আছে, এরকম মনে হয়েছে। অ্যান্ড অপোজিট হিম ম্যাকলেরি সিটেড স্লাইটলি আস্কিউ ফ্রম দ্য টেবল নাও, হিজ ফেস ইন সেমি প্রোফাইল, his hairs, as Stephen had noticed earlier, amorously clipped pretty close to the scalp, his eyes behind the pebble lens peering short-sightedly at the church time, his right index finger hooked beneath the narrow clerical collar, and the figure on the left hand, the nails meticulously manicured, slowly stroking the short black beard. তো বলছি এবং আমরা তার পরের দিকেই দেখতে পাচ্ছি যে এই যে ম্যাকলেরি, সে হালকা একটু টিল্ট হয়ে বসে রয়েছে, তার যে কলারটা রয়েছে সেখানে হাত দিয়ে তার বিয়ার্ডটাকে মাঝে মাঝে স্ট্রোক করছে এবং যে চার্চ টাইম নিউজ পেপার সেটা পড়ছে। At 10:50 a.m., the receiver crackled to life and the governor realized he had almost forgotten Evans for a few minutes. 10:50 a.m. হঠাৎ রিসিভারটা আবার ক্র্যাকল করলে, হঠাৎ আওয়াজ এলো এবং গভর্নরের মনে হলো কিছুক্ষণের জন্য সেটা ইভান্সকে ভুলে গেছে। Evans, please sir, a whisper. Please sir, louder. Would you mind if I put a blanket round me, my shoulder, sir? It's a bit parky in here, isn't it? Silence. There's one on my bank here, sir. তো ইভান্স বলছে যে স্যার আমি যদি একটা ব্ল্যাঙ্কেট নিই আপনি কি কিছু মনে করবেন, কারণ এই যে প্রেজেন্টেশন কিন্তু খুব ঠান্ডা। বি কুইক অ্যাবাউট ইট। তো ম্যাকলেরি বলছে যে তাড়াতাড়ি করো। At 10:51 a.m., Stephen was more than a little surprised to see a grey regulation blanket wrapped around Ivan's shoulder, and he frowned slightly and looked at the examinee more closely. 10:51 যখন স্টিফেন্স আবার ওই দিকে তাকিয়েছে তখন দেখছে যে ইভান্সের ঘাড়ের ওপর, গলার ওপর একটা ব্ল্যাঙ্কেট চড়ানো রয়েছে এবং সে আরও ভালো করে দেখতে চাইছে। বাট ইভান্স, দ্য পেন স্টিল বিটুইন হিজ টিথ, ওয়াজ স্টিয়ারিং জাস্ট অ্যাজ ভ্যাকেন্টলি অ্যাজ বিফোর। কিন্তু ইভান্স যেমন ওই দেয়ালের দিকে তাকিয়েছিল তেমনই তাকিয়ে আছে। Blankly beneath the blanket. Should Stephen report the slight irregularity? স্টিফেনের কি এই যে ইরেগুলারিটি, ওই যে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে সেটা কি রিপোর্ট করা দরকার? এনিথিং এট অল ফিশি, হ্যাডেন জ্যাকসন সেড। জ্যাকসন তো বলেছিল যে কোনো কিছু যদি ফিশি লাগে তুমি খবর করবে। He looked through the peephole once again, and even as he did so, Evans pulled the dirty blanket more closely to himself. Was he planning a sudden Batman leap to suffocate McLeary in the blanket? আবার যখন দেখলো স্টিফেন্স তখন দেখছে যে সে ওই স্টিফেন্স আরও ভালো করে জড়িয়ে ধরলো ওই ব্ল্যাঙ্কেটটাকে। সে কি কোনো ব্যাটম্যান লিপ করবে? তার মানে সে হঠাৎ করে উড়ে গিয়ে ওই ম্যাকলেরিকে ধরে তাকে কি সাফোকেট করে দেবে, দম বন্ধ করে দেবে? ডোন্ট বি ড্যাফট। There was never any sun on this side of the prison, no heating either during the summer months, and it could get quite chilly in some of the cells. Stephens decided to revert to his earlier every minute observation. তো স্টিফেন নিজেকেই বললো যে একটা পাগলের মতন কথা বলো না, এইদিকে তো কোনো দিন সান রেস পৌঁছয় না এবং কোনো কোনো সেল খুব বেশি ঠান্ডাও হতে পারে, তাই জন্যই হয়তো ও ঠান্ডা লাগছে এবং ও এরকম জিনিসটা করেছে এবং এমন কিছু ভাবা দরকার নেই। এবং সে আবার 1 মিনিট পর পর দেখতে শুরু করে। At 11:20 a.m., the receiver once more crackled across the silence of the governor's office, and McLeary informed Evans that only 5 minutes remained. 11:20 সময় ম্যাকলেরি ইভান্সকে বলল যে আর শুধুমাত্র কিন্তু 5 মিনিট বেঁচে রয়েছে। The examination was almost over now, but something still gnawed away quietly in the governor's mind. He reached for the phone once more. বলছে এক্সামিনেশনটা অলমোস্ট শেষ হতে চলেছে কিন্তু কোনো জিনিস, নট মানে কোনো জিনিস কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু সেই গভর্নরকে। সে আবার ফোনটার
ধরল। At 11:22 a.m., Jackson shouted along the corridor to Stephens. The governor wanted to speak with him. Hurry, man. Stephens picked up the phone apprehensively and listened to the rapidly spoken order. Stephens himself was to accompany McCleary to the main prison gates. Understood? Stephens personally was to make absolutely sure that the door was locked on Evans after McCleary had left the cell. Understood? 11:22 জ্যাকসন করিডোর থেকে চিল্লালো এবং বলল যে গভর্নর স্টিফেন্সের সাথে কোনো কথা বলতে চাইছে। এদিকে গভর্নর বলল যে স্টিফেনই কিন্তু ওই ম্যাকলেরিকে নিয়ে যাবে মেন গেট অবধি এবং ওকে মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা গেট যাতে বন্ধ হয়ে থাকে। At 11:25, the governor heard the final exchange. Stop writing, please. Silence. Put your sheets in order and see they are correctly numbered. Silence. Scrapping of the chair and table. Thank you very much, sir. লাস্টে সে বললো যে লেখা থামাও, পেপারগুলোকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে এবং থ্যাংক ইউ বলে তারা চলে গেল। রাইট ওয়াজ ইট? ম্যাকলেরি জিজ্ঞেস করলো কেমন হলো পরীক্ষা? ভালো। তো ইভান্স বলছে নট টু ব্যাড। গুড মিস্টার স্টিফেন্স, ভেরি লাউড। The governor heard the door clang for the last time. The examination was over. Examinationটা কিন্তু ওভার হয়ে গেল। How did he get on, do you think? asked Stephens as he walked beside McCleary to the main gate. Stephen জিজ্ঞেস করছে যে এই ছেলেটা কেমন পরীক্ষা দিল, আপনার কি মনে হয়? I cannot think he has distinguished himself. I am afraid. His Scots accent seemed broader than ever, and his long black coat reaching almost to his knees fostered the illusion that he had suddenly grown simmer. তো আই ক্যান থিঙ্ক হি ইজ ডিস্টিংগুইশড হিমসেলফ, তার মানে আমার মনে হয় না যে সে খুব একটা ভালো পরীক্ষা দিয়েছে। হঠাৎ করে স্টিফেনের মনে হলো যে স্কটিশ যে অ্যাকশনটা সেটা খুব একটু ডিপ মনে হচ্ছে এবং সে হঠাৎ করে মনে হচ্ছে অনেকটা পাতলা হয়ে গেছে। Stephen felt pleased that the governor had asked him and not Jackson to see McCleary off the premises, and all in all, the morning had gone pretty well. Stephen খুব খুশি হলো যে ম্যাকলেরিকে ছাড়ার মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব গভর্নর ওকে দিয়েছে কিন্তু ওই জ্যাকসনকে দেয়নি এবং সব মিলিয়ে সকালটা কিন্তু খুব একটা খারাপ যায়নি। But something stopped him from making his way directly to the canteen for a belated cup of coffee. কিন্তু কিছু একটা জিনিস তাকে স্টপ করলো যে সে যে ক্যান্টিনে কফি খাক। He wanted to take just one last look at Evans. It was like a program he had seen on TV about a woman who could never really convince herself that she had locked the front door when she had gone to bed. Often she had got up 12, 15 times, sometime 20 times to check the bowl. তার হঠাৎ মনে হলো যে না একবারের জন্য হলেও কিন্তু আমার গিয়ে চেক করা উচিত যে ইভান্স কী করছে। এটা অনেকটা একটা টিভি শোয়ের মতন যে সে একটা টিভি শো দেখেছে যেখানে একটা ওমেন মোটামুটি রাত্রেবেলায় প্রচুর সময়ের জন্য ওঠে, মানে 10-12 বার কিন্তু সে ঘুম থেকে ওঠে, 20 বারও অনেক সময়, এবং তার মানে সে তাকে মিক্সশোর করতেই পারে না যে আমি আদেও ফ্রন্টের যে গেটটা সেটাকে ঠিক করে বন্ধ করেছি কি না, সে এটা নিয়ে কিন্তু মিক্সশোর হতে পারে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সো টু চেক দ্য বোলস। ওকে, সো দিস ইজ দ্য পার্ট 1। আজকে এতটা অবধিই থাক। সেকেন্ড পার্টটা আমরা পার্ট 2তে ডিসকাস করবো, বিকজ দিস ইজ আ ভেরি লং স্টোরি, ভেরি হিউজ স্টোরি, এবং এটাকে ঠিক করে এক্সপ্লেনেশন করতে আমরা আরেকটা পার্ট বানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভালো লেগেছে। স্টে টিউনড ফর দ্য নেক্সট সেশন। বাই বাই।